السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কিছু দিনই কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবীর উপরে সকলের মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত নিষিদ্ধ। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এদের ভিতরে এক নম্বর যার কথা বলা হয়েছে সে ব্যক্তি হল মুদমিনুল খামর, অর্থাৎ যে ব্যক্তি সর্বদা মদ পান করে, সর্বদা মদের নেশার মধ্যে থাকে। অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু জামাউল ইথমি, অর্থাৎ মদ এটা হলো সমস্ত গুনাহের মূল। মদ খাওয়ার দ্বারা মানুষের আকল বিলুপ্ত হয়ে যায়। মদ খাওয়ার দ্বারা মানুষের ব্রেন, মস্তিষ্ক একেবারে নিঃশেষ হয়ে যায়। এর ফলে মানুষ আর ভালো জিনিস বুঝতে পারে না, তার ভিতরে ভালো বুঝার, বিচার করার শক্তি হারিয়ে যায়। এর ফলে সে ব্যক্তি সমস্ত ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়। সব ধরনের গুনাহের কাজ সে ব্যক্তি করতে থাকে। দ্বিতীয় নম্বরের বিষয় হল অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান যারা রয়েছে, যারা পিতামাতার কথা মতো চলে না, এই সমস্ত সন্তানরা তারা জাহান্নামের মধ্যে যাবে। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। অতএব আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে তারা যেন অবাধ্য না হয়, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য হয়ে যাইতেছে, ছেলে মেয়ে আজ পিতামাতার কথা শুনতেছে না। এর মূল কারণ হল পিতামাতা ছেলে মেয়েকে ছোট সময় থেকে ইসলাম অনুযায়ী লালন পালন করে না। সম্মানিত সুধী, যদি ছেলে মেয়েকে ইসলাম অনুযায়ী লালন পালন করা হতো তাহলে ছেলে মেয়ে কখনো বদদিন হতো না, ছেলে মেয়ে কখনো পিতামাতার অবাধ্য হতো না। এর ফলে ছেলে মেয়ে জাহান্নামেও যেত না, বরং তারা জান্নাতবাসী হতো। এজন্য দ্বিতীয় নম্বরের বিষয় হলো আমাদের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা অবাধ্য হয়ে না যায়। তিন নম্বর বিষয় হলো ওয়াদ-দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহি আল-খুবসা। তৃতীয় যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নিষিদ্ধ করেছেন, জাহান্নামে যে সমস্ত ব্যক্তি যাবে, এদের তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা দায়ুস বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে না। তারা বিভিন্ন ধরনের গুনাহের কাজে ছেলে মেয়ে আত্মীয় স্বজন লিপ্ত হয়, কিন্তু তারা এর জন্য তাদেরকে নিষেধ করে না, এর জন্য বাধা দেয় না। ওই ব্যক্তি নামাজ পড়লেও সে ব্যক্তি দায়ুস, সে রোজা করলেও দায়ুস, সে হজ করলেও দায়ুস, সে যত ভালো কাজই করুক না কেন সে ব্যক্তি দায়ুস। আর এই দায়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে দায়ুস
যেন আমরা না হই, এর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আর এর মূল খেয়াল করার বিষয় হলো, দায়ুস যদি কোনো পিতামাতা না হতে চায়, তাহলে তাকে অবশ্যই তার ছেলে মেয়েকে ভালোভাবে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে। ছেলে মেয়েকে পর্দা অনুযায়ী চলতে হবে, তার স্ত্রীকে পর্দা অনুযায়ী চলতে হবে, তার মাকে পর্দা অনুযায়ী চলতে হবে, তার বোনকে পর্দা অনুযায়ী চলতে হবে। এক কথা, তার যত দায়িত্বশীলের মধ্যে যে সমস্ত মানুষ রয়েছে সকলকে পর্দা পরিপূর্ণ মেনে চলতে হবে। এবং ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ, এই সমস্ত কাজ করা থেকে তাদেরকে দূরে রাখতে হবে। আর ইসলামে যে কাজগুলো করার আদেশ করা হয়েছে, এই সমস্ত কাজগুলো তাদেরকে পালন করতে দিতে হবে। যদি করতে পারে তাহলে সে ব্যক্তি দায়ুস হবে না। আর যদি সে ব্যক্তি হাজারো ভালো কাজ করে কিন্তু তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজনকে দিনদার না বানায়, সত্য নামাজি বানানোর জন্য চেষ্টা না করে, তাহলে সে ব্যক্তি দায়ুস হিসাবে তাকে জাহান্নামে দেওয়া লাগবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলে চেষ্টা করব এই তিনটা বিষয়ের উপরে আমল করার। এক নম্বর হলো আমাদের যাদের ছেলে মেয়ে বিভিন্ন ধরনের নেশার মধ্যে রয়েছে তাদেরকে নেশা থেকে দূরে রাখা। দ্বিতীয় নম্বর হলো ছেলে মেয়েকে সৎভাবে তৈরি করা। তৃতীয় নম্বরের বিষয় হলো আমাদের ছেলে মেয়ের কারণে আমরা দায়ুস না হয়ে যায়, এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা বিষয় থেকে দূরে রাখার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত মুখী হওয়ার তৌফিক